আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সবারই খুব পছন্দ ইলিশ মাছ ভাজা করে দেখাবো। আর এই ইলিশ মাছ ভাজা সবাই খেতে খুব পছন্দ করে। এই তো এখানে আমি একটি ছোট ইলিশ মাছ নিয়েছি। এখন মাছটা আমি খুব ভালো করে পরিষ্কার করে কেটে নিব। দেখতে পাচ্ছেন, এভাবে আমি কেটে নিয়েছি মাঝখান দিয়ে, যেন মশলাগুলি ভিতরে ঢুকতে পারে। এখন আমি কিছু মশলা দিব মাছে। হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব লেবুর রস। দিয়ে খুব ভালো করে আমি মাছটাতে মশলাগুলি মেখে নেব। যত ভালো করে মাখা হবে মাছটা খেতে ততই মজা হবে। আর দিয়ে দেব খাঁটি সরিষার তেল। এখন খুব ভালো করে মশলাগুলি যেন সব দিকে ঢুকতে পারে, খুব ভালো করে মেখে নিতে হবে। মেখে আমি 20 মিনিটের মতো রেস্টে রাখবো। আপনার চাইলে নাও রাখতে পারেন, সাথে সাথেও ভাজতে পারেন, তবে রাখলে একটু ভালো হয়। এখন আমি চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি মাছটা দিয়ে দেব। মাছটা অল্প আঁচে খুব ভালো করে ভেজে নিতে হবে, যেন ভিতরে সিদ্ধ হয়ে যায় মাছটা। এখন আবার একটু আমি মেখে নিচ্ছি মশলাগুলি। এখন আমি মাছটা তেলের মধ্যে দিয়ে দেব। একটু সময় নিয়ে দুই পেটেই লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি উপরে তেল দিয়ে দিচ্ছি, গরম তেল। এই তো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটা উল্টে দিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে তুলে নিব। খুব সুন্দর করে ভাজাটা হয়ে গেছে। এখন আমি ওই তেল থেকে একটু তেল কমিয়ে নিয়েছি, আর বাকি তেলে আমি 4টা পেঁয়াজ কুচি, 4টা কাঁচামরিচ, স্বাদ মতো লবণ দিয়ে ভেজে নেব। বাদামি কালার করে পেঁয়াজগুলি আমি তেলের মধ্যে ভেজে নেব। এখন দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, সামান্য একটু রসুন বাটা। এই পেঁয়াজ ভাজাটা আমি মাছের মধ্যে সাজানোর জন্য করতেছি। আপনারা চাইলে এমনিও খেতে পারেন, আবার চাইলে আমার মতো এমন করে পেঁয়াজ ভেজে মাছে সাজিয়ে তারপরও খেতে পারেন। এখন আমি মাছ মাখা যে মশলাটা, ওটা দিয়ে একটু পানি দিয়ে মিশিয়ে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে পুরো পানিটা শুকিয়ে নেব, একদম ভাজা ভাজা করে নেব। এই তো হয়ে গেছে। এখন আমি মাছের উপরে সাজিয়ে দিচ্ছি। আপনারা এভাবে করে খাবেন, দেখবেন কী যে মজা হয় খেতে, খুব মজা হয় খেতে। এই তো তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছ ভাজা। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।